হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো ঠুকরা কে মেরা প্যার সিজন 2 নিয়ে। মানে 8 থেকে 11 এপিসোড রিলিজ করে দিয়েছে হটস্টার। তো সেটা কীরকম হলো সেটা নিয়ে কথা বলবো। তো 1 থেকে 7 পর্যন্ত যে এপিসোড দেখানো হয় তার থেকে 8 থেকে 11 এপিসোড খুব এঙ্গেজিং। আমার খুব ভালো লেগেছে 8 থেকে 11 এপিসোডটা। তো এখানে আমরা প্রথমেই দেখেছিলাম একটা জমিদারের বড়লোকের মেয়ে যে একটা ছেলেকে, গরিব ছেলেকে ফাঁসায়, যে ছেলেটি খুব ইন্টেলিজেন্ট, তাকে ফাঁসায়, তাকে প্রেম করে তার সঙ্গে। যখন বাড়ির লোক ধরা পড়ে যায় তখন জমিদারের মেয়ে মানে উল্টে যায়, তখন ছেলেটাকে নামে দোষ দিতে, ছেলেটা আমার পেছনে পড়েছিল। তো তার বাড়ির লোক তাকে এবং তার বাড়ির ফ্যামিলির লোককে বা ওখান থেকে মেরে তাড়িয়ে দেয় এবং বাড়ি জ্বালিয়ে দেয়। সেখানে তার ছোট বোনটাও মারা যায়, মানে যে ছেলেটি ছিল তার ছোট বোনটাও মারা যায়। তো এখানে মেয়েটার চরিত্রে অভিনয় করছে সঞ্চিতা বাসু এবং ছেলেটার চরিত্র অভিনয় করছে ধ্রাবাল ঠাকুর, যে মৃণাল ঠাকুরের ভাই। তো যাই ধ্রাবাল ঠাকুরের অভিনয় আমার ফার্স্ট থেকে 7 পর্যন্ত এপিসোড পর্যন্ত ভালো লেগেছে। মানে 8 থেকে 11 এপিসোড যখন সে আইপিএস হয়ে যায়, সরি আইএএস হয়ে যায়, তখন তার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। তার লেভেল অনেক উপরে হয়ে যায়। তার অ্যাটিটিউড, কথা বলার বিহেভিয়ার, যে অরিজিনালিটি একটা ছেলে যখন আইএএস হয়ে যায় তার যে বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ, সেটা দেখা যাচ্ছে। তো এখানে 8 থেকে 11 এপিসোডে দেখবো সে একটা মন্ত্রীর মেয়েকে বিয়ে করবে, কারণ সেই জমিদারের সঙ্গে তাকে তার বদলা নেওয়ার আছে, যেহেতু তার বাড়িটা সে জ্বালিয়ে দিয়েছিল। তার একার পক্ষে সম্ভব না তাদের প্রতিশোধ নেওয়া, তাই মন্ত্রীর মেয়েকে বিয়ে করে সে প্রতিশোধ নেবে। তো এবার ফাইনালি প্রতিশোধ কিভাবে নেবে সেটা দেখবো আমরা আবার নেক্সট এপিসোডে, মানে 11-র পরের এপিসোডে। তো এখানে সবাই সেই জায়গায় এসছে, সীতারপুরে এসছে আইএএস হয়ে, যাতে সে পুরো কন্ট্রোলটা নিয়েছে সীতারপুরের। এবার আস্তে আস্তে তাদের যা যা সম্পত্তি ছিল বা যা যা লুট করেছে তারা আস্তে আস্তে সেগুলো বাজেয়াপ্ত করবে এবং তাকে কাঙ্গাল করে দেবে। এবং ওয়াচ নেক্সটে দেখানো হয় যে পরের এপিসোডে আমরা দেখব যে তারা চৌহানরা, মানে জমিদাররা ছেলেটিকে আইএএসকে মারতেও চাইবে। তো দেখা যাক ফাইনালি মারতে পারে কিনা, এর পরের এপিসোডে আমরা দেখবো। তো 8 থেকে 11 এপিসোড এঙ্গেজিং। 1 ঘন্টা 39 মিনিট বা 1 ঘন্টা 40 মিনিট রাখবে এই 3টে এপিসোড দেখতে। একই টাইপের এপিসোড, আমার খুব এঙ্গেজিং লেগেছে আর ভালো লেগেছে, খুব গ্রিপিং লেগেছে। এরপর কি হবে আপনার একটা এক্সাইটমেন্ট থাকবে অবশ্যই। তো সিজন 2 এর যে 3টে এপিসোড দেখানো হয় আমার তো খুব ভালো লেগেছে। আপনি দেখে থাকেন কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানেন। যদি না দেখে থাকেন অবশ্যই পুরো ওয়েব সিরিজ যদি না দেখে থাকেন 1 থেকে আপনি 11 এপিসোড পর্যন্ত দেখুন, হটস্টারে অ্যাভেলেবেল আছে। আপনি বাধ্য হবেন বলতে যে সিজন 2 কবে আসবে, এতটাই এঙ্গেজিং এবং গ্রিপিং ছিল। ফার্স্ট হাফটা মানে 1 থেকে 7 এপিসোড একটু স্লো হলেও 8 থেকে 11 এপিসোড খুব ফাস্ট অ্যান্ড খুব গ্রিপিং, আর আপনার দেখতেও ভালো লাগবে। আপনি ক্যারেক্টারের মধ্যে, যে ধ্রুবল ঠাকুর ক্যারেক্টারের মধ্যে আপনি ঢুকে যাবেন। ছেলেটা খুব ভালো অভিনয় করেছে, আমার ছেলেটার অভিনয় খুই ভালো লেগেছে। আগে আমি দেখিনি ছেলেটার অভিনয়, তো এখন দেখলাম খুব ভালো লেগেছে। আর মেয়েটা সঞ্চিতা বাসুর অভিনয়ও খুব ভালো লেগেছে। তো আমি এই যে 8 থেকে 11 এপিসোডের যদি আপনি আমাকে রেটিং দিতে বলেন, আমি 3.5 আউট অফ 5 স্টার রেটিং দেবো। তো অবশ্যই দেখুন, আশা করছি ভালো লাগবে। তো আপনি কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন। তাই ভিডিও ভালো লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। তখন যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।